দমখর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম আদমখোর চ্যানেলে। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি গত কয়েকটি এপিসোডে ভয়েস ওভার করেছিলাম, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি নিয়মিত হতে পারি নাই। এখন থেকে চেষ্টা করব এই চ্যানেলের মধ্যে ভয়েস ওভার দিয়ে ঘটনা প্রচার করতে। এই চ্যানেলের এডিটরের দায়িত্বে এখন আছি, সামনে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া কামনা করছি। অনেকটা দিন আমরা গ্যাপ দিয়ে ফেলছি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফিরে গেছিলাম। আমার কাছে একটা ঘটনা আছে, আমি এই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করবার চাই। তো এই ঘটনাটা আমার সাথে ঘটছে 2024 সালের আগস্টের দিকে। আমার মনে আসছিল না যে আমি আপনাকে ঘটনা শোনাই, যা আমার এই ঘটনা আমি কেমনে রেকর্ড করবো বা কেমনে বলবো। আমি টেনশনে ছিলাম যে চ্যানেল করার এতদিন পর আমার ঘটনা আমি শেয়ার করবো। আমার তো আগে বলা উচিত ছিল, কিন্তু হঠাৎ করে হইল কি, সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি কখনোই ঘুণা করে চিন্তা ভাবনা করতে পারি নাই যে আমার সাথে ভৌতিক ঘটনা ঘটবে। সারাদিন তো মানুষের ঘটনায় শুনলাম। ইভেন আমি সারা বছরই রাত্রেবেলা কানে হেডফোন গুঁজে সবসময় আমার ইন্টারেস্টিংয়ের প্রথম যে বিনোদন, এর মধ্যে ভৌতিক ব্যাপার স্যাপার আছে। তো আমার কাছে আরও অনেক ঘটনা আছে। আমি আমার মায়ের একটা ঘটনা মনে হয় বলছিলাম কিনা জানি না, খুবই অদ্ভুত একটা ঘটনা। আমি এছাড়াও অনেক ঘটনা শেয়ার করছিলাম সজলের চ্যানেলে। আর ওই একবার লাইভে টাইপে কয়েকবার গেছিলাম, ওইখানে কইছিলাম। তখন তো আর গুছাই বলতে পারি নাই, যা মনে আছে তাই কইছি। তেমন আপনার কাছে যদি ঘটনা থাকে, আপনারা আমাদেরকে দয়া করে পাঠাইতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের মধ্যে, ইমেল দেওয়া আছে, ইমেলে পাঠাইতে পারেন। ঠিক আছে? তো বেশি কথা আর বাড়াবো না, চলুন সবাই ঘটনায় প্রবেশ করি আর কি। তো আমার যে ঘটনাটা হচ্ছে কি, আমি এখন থাকি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা জয়রামপুর নামক একটা গ্রাম আর কি। তো এই বাসায় আইসি বেশি দিন হয় নাই, ধরেন আপনার 2 বছর হইব। এর মধ্যে ঘটনা একখান ঘটতে হয়েছে 2024 সালের আগস্টের মধ্যে। গরম পড়ছে, ব্যবসা গরম। তো কি করবো, গরমের মধ্যে তো কারেন্ট নাই। ছাদে গিয়া বইয়া রয়েছি আর কি। মানে ছাদে গিয়ে বইয়া রয়েছি, মোবাইল টিপতাছি। কি আর করবো, গেম টেম খেলি না কি করি কিছু মনে নাই। ওই সময় কি করতেছিলাম, তো কিছু মানুষ বাইরে তো কিছু মানুষ ঘরে। তা আমি গেছি ছাদে গিয়ে কিছু বাতাস খেয়েছি। লগে আমার পরিবারও আসছিল। পরে রাত হয়ে গেছে 1-1:30, পরে আর আবার আয় পড়ছে ঘরের মধ্যে। কি আর করবো, কারেন্ট নাই না, সাদা ফ্যান লাগায় ঘুম দেওয়া শুরু করছে। আমি আর কি করবো, আমি আর পাইছি একটা, আমি তো আর রাত জেগে বেশি, আমি আর উচিলা পাইছি গরমের। আমি গরমে ওই ছাদ উঠে বই রয়েছি, গেম খেলি বা কিটা করি, আমি কিছু মনে আসতো না আমার। আমি দেখি কিনা মানে অনুভব করতেছি যে ওই পিছনের সাইডে কতগুলি আপনার বাগান আছে, ক্ষেত আছে 2টা, কিন্তু ক্ষেতের মধ্যে কিছু করে না আর কি। এমনি ফইটা রয়েছে, মানে পতিত জমি আর কি। অবাঞ্ছিত চাষবাস হয় না, হইলেও বেশি কিছু হয় না। 2-1 সাইডে কিছু লাল শাক মাল শাক বাই নাই, মানে বপন করে। তো এর মধ্যে এই সাইডে 2-1টা হিন্দু বাড়ি আছে, পিছনে বহুত হিন্দু বাড়ি আছে। হিন্দু দূষিত এলাকা তো এই জায়গাটা, হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাস বেশি। তা এখন হয়েছে কি, তো বাতাস নাই একটা। হঠাৎ করে আমি শুনতেছি ওই যে আপনার ওই রাস্তার পাশে যে সুপারি গাছগুলি লাগাই রাখছে, তে এটার মধ্যে সুপারি গাছের যে আগা লড়তাছে। তা আমি কইলাম রে, বাতাস আইলে বা যে রে যাইও, কেউ কি গাছে লড়াইতেছে, ওইটা আমি লজিক্যালি ব্যাপারটা চিন্তা করতেছি। রাত্রের বেলা কি সুপারি চুরি করতে কেউ গাছে উঠছে? তো আমি কইলাম যে আরে সুপারি তো নাই, তো চুরিটা করবো কি? গাছ কালরে, বাতাস নাই। আর হুদায় লড়লে গাছে আগা কালরে।
তার মধ্যে আবার 6-7টা আছে সুপারি গাছ, তো এক আঘাত আর এক আঘাত যায়, এক গাছে তার এক গাছে গিয়ে খালি বান্দরের মতো লড়তাছে এই যে গাছের ইয়াটি আর কি। তো এখন হয়েছে এই যে এই গাছ লড়তে 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 পরে বেল গাছ আইছে, বেল গাছ যে লড়ে আমার সারা শরীরে লোম লোম আর কি যে দাঁড়াই গেল গা। সারা জীবন শুনছি ভূতে ধরলে বলে লোম দাঁড়ায়, আমার যে আসলে নিজে নিজে দাঁড়াই গেল গা। আমি তো জায়গাতে লড়তে পারতেছি না, আমি দেখতে আসি খালি কী অবস্থা। পরে দিয়ে একটা জাম গাছ ছিল, এই জাম গাছ তুফানে লাইছে ভাইঙ্গা কয়েকদিন আগে, এই তো এই তখন এটা খারাই আসছিল। তো এই জাম গাছের আগার মধ্যে ডাল ধরে ইচ্ছে লড়াইতেছে। আমি কো বাপরে বাপ এন বেশিক্ষণ থাম যাবো না, আমি কিন্তু ভাগি। পরে হয়েছে কি ওই ঘরে আইসা পড়ছি আমি। তো আমগো যে ঘটনা আরও আছে, এটা হয়েছিল আমার লোক ঘরছে। আমি তো অবাক হয়ে আর সারা রাত আইছিলাম, হসাক ঘুমাইতারি নাই, জায়গায় আসছিলাম। পরে শুনি যে আমাকে বাড়িতে আমাকে লাগে, আমার যে অ্যাডাইস লাগে না কি লাগে কই বোর বোনটা কী কয়, এই তো উনি আইসে আয়া ঘরের মধ্যে উনি কারেন্ট গেছে ফর্সাপ করার উঠে গেছে, ঘরের লগে অ্যাটাচ বাথরুম। তো তো ওই হ্যাঁ আবার ওই যে পিছনের দিকের আছে ব্যালকনি আছে, ওই যে বারান্দা, ওই সিফাতাতে কেটা বলে চাই রয়েছে। তো এটা হইনি উমাগু করে উঠছে। আমি কিছু কাহিনী পরে এই রুমে যাই দিই আর এক কাহিনী কয় কি যে এটা তো আর আমি নিজে দেই নাই, আমগো যে আমাকে বাড়ির লগে যে আমাকে যে বাসা ভাড়াতে বাসার যে ওই যে পরে যে জমিটা আছে প্রতি জমিটার মধ্যে একটা মন্দির আছে, কালী মন্দির সম্ভবত। এই মন্দিরের মধ্যে বলে কেডা থাহে। আমি কেডায় থাই কি কয় না থাকলে তুমি এমন কি দেখেছো, তোমার না করছি ওইখানে যাওয়ার, তুমি গেলা রাত্রেবেলা। আমি কি আজকে নতুন যাই? আমি তো নতুন যাই না, আমি সবসময় যাই। তো আজকে ঘরছে তো আমি জানি না আর যাবো না সামনে থেকে। কয়ানের মধ্যে একটা থাকে তো ওই কি জিন বলে থাকে, ব্রাহ্মণ জিন না কি জিন মন্দির পাহাড় আদায় যায়, ওই জিন থাকে, রাক্ষস থাকে, ধর্ম ওনাদের ধর্ম অনুযায়ী আর কি। তো যাই হোক, তো ওইখানে বলে নিচে থাকে ভাড়াটিয়া, এই ভাড়াটিয়ার ভাবি ওই যে আর কি যে শ্রাবন্তীর ভাবি, এই ভাবি বলে কয়েকদিন আগে এই সেপ্টেম্বর এই 2025 সালে সেপ্টেম্বরের কয়েকদিন আগে বলে কাজ্জামাইজের লেগে সাথে গেছে আত্মহত্যা করতো। তা আত্মহত্যা করতে গেছে তো ভূতের সম্পর্ক কি, আমি কি এটা তো লজিক্যালি ব্যাপার, মন চাইছে হয়তো মরতে গেছে। পরে শ্রাবন্তী গিয়ে বাসায় আনছে, নাটকের মতো সিনপাট আর কি, যে আপনার ধরেন মন চাইলো আর মরে গেল। পরে যাই হোক আল্লাহ বাসায় আনছে। তার মধ্যে নেগেটিভ কিছু আছে, এটা তো আর কই না আমি তো এইটুকু বুঝতে পারি। পরে ওই তাসফিকে একজন ছোট বাচ্চা আছে, বাচ্চা হয়েছে আমার মায়ের বান্ধবী আর কি। তাহার বড় নানি মইরা গেছে, মইরা গেছে জায়গা নাই, কই গিয়া গোসল টোসল দিব, আর তাই ভাড়া চিপা গলি গিঞ্জি এলাকা, তেন গোসল যাওয়ার জায়গা নাই। পরে হিন্দু ভদ্রলোকের যে জায়গা, যে মন্দিরওয়ালা যে পাহারাদার জিনের যে ইয়ার যে জায়গার মধ্যে আনছে গোসল করাইতো, তেন গোসল করাইছে। মানে গোসল করানোর পরে মানে ওনারা হায়াত দিছে ভালো, যে তাসফির বড় মা মানে তাসফির মায়ের মা মানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তাসফির বড় মা মানে তাসফির নানির মা। তো নানি বাচ্চা আছে, নানি গেছে মারে গোসল দেওয়া, তোর লগে তো কিছু মহিলা টইলা আছে, ওই মহিলা মারা গেল, তো মহিলা গোসল দিব। তো গোসল দেওয়া দাফন কাফন করে দিছে, তো গেছে ঘটনা তো কেন শেষ। কিন্তু ওই যে কি ওই বুড়া বেডি যে নানি, এই নানি গেছে আত্মহত্যা করতো। তো ওনার কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা আছে আত্মহত্যা করবো বুড়া বয়সে, এই বয়সে কি আত্মহত্যার বুঝেটা কি, আত্মহত্যা করলে তো জোয়ান কালেই করতো। আচ্ছা যাই হোক, তাই এখন মনে করেন যে আত্মহত্যাতে পরে গলাত ফার্স্ট নিয়ে ঝুল তুলেছে, পরে সবাই ঘরের সবাই টের পাইছে, যায় বাঁচাই দিছে। পরে ওই নানিরে যে গোসল নানি বড় মারে যে গোসল করাইছে, এই জায়গায় হিন্দু দূষিত যে ভদ্রলোকের জায়গায়, এই জায়গায় তো কিছু পাতা পড়ছে, গরম পানি করছে, আর ওই কিছু বড়ি পাতা ছিল, এগুলি সাপ টাপ করে গেছে। এক ভদ্রলোক, মুসলমান ভদ্রলোক হচ্ছে কি, ওনারে দইরা তো আরেক ঘটনা, ওনারা মাইরা নিয়ে তুলিস রাত্রেবেলা। উনি করছে কি 1.5 সালে আগে গেছে, উনি এখন বিদেশ থাকে। তো বুঝি না আমি যে হয়তো এর মধ্যে কিছু একটা আছে, যে চায়নাকার উপস্থিতি। আর একটা কাহিনী মনে হয়েছে, বললাম না যে সুপারি গাছ হচ্ছে রাস্তার ওই সাইডে। তো এখন রাস্তা যদি ওই সাইডে হচ্ছে কি সারি সারি করা, ওই 2টা পতিত্য জমির সামনে দিয়ে সুপারি গাছের বাগান। তো হ্যানের বাগান ধরেন নামগো বিল্ডিং থেকে ধরেন 50 হাত দূরে। তো 50 হাত দূরে যদি সুপারি গাছ থাকে, তো সুপারি উইরাই কি আমগো বাসার ওই যে ছাদে যে গাছ লাগাইছে টবের মধ্যে দিই 20-30টা সুপারি, পাকা সুপারি। এর মধ্যে গাছ আছে সুপারি না, তো আমার টবের মধ্যে দিই সুপারি করতে এলো, সুপারি তো উঠতে পারে না।
সুপারি উঠতে পারে না, এখন সুপারি আমরা পাইছি, আমরা আর কিছু কই নাই। সুপারি যেমনি আছে এমনি আসিল, এটা পয়সা গলছে ওইখানেই গলছে। তো যাই হোক, এগুলি ব্যাপারটা আমার কাছে খুবই উইয়ার্ড মনে হয় যে এটা কেমনে কী হইলো। আচ্ছা যাই হোক, এই ছিল আমার ঘটনাটা কি ভয়ের নাকি কি বুঝতেছি না আমি। আর তবে আমার কাছে যা ঘটলো আমি তাই শেয়ার করে দিলাম, ঠিক আছে। আমি এর আগেও শেয়ার করতে পারতাম, তবে বিভিন্ন ব্যস্ততা দৌড়াদৌড়ি করছি, জানানি তো কী অবস্থা। মানুষ তো আর ওই ভূত নিয়ে থাকে না, কাম কাজ থাকে। তো হঠাৎ করে ইদানিং একটু বেকার আছে আবার, তো চিন্তা করলাম যে একটু আবার ঘটনা কই, নাইলে আমি সবার আগে আমার ঘটনা শেয়ার করতাম। তারপরও আমি আমার চেষ্টা করবো। আমার মার ঘটনা আছে, আমার আব্বার সাথে অনেক ঘটনা আছে, মানে ঘটনার শেষ নাই। খোসা দিলে ঘটনা শেষ নাই। মারামারি করছে, দৌড়াদৌড়ি করছে, ভূতের সাথে মাছ ধরতে গেছে। আমার বাপে এরকম লোক ধরেন আপনার ওইখানে গিয়া ভূতের সাথে প্যাকের মধ্যে মারামারি করছে, মানুষ ভয়ে আসা যায়, উনি গিয়ে মারামারি করছে। তারপরে বিভিন্ন গুহার মধ্যে ঢুকছে, গুহা আছে ওই যে আপনার আছে জায়গার নাম সবই বলবো, আমি মনে করি আরেকদিন বলবো না আপনারও, ঠিক আছে। একবার বলছিলাম সজলের চ্যানেলে, সজলের ফেসবুকে, আমি আবার রিভাইভ করে চেষ্টা করে বলবো। আর আপনাদের সাথে যদি ঘটনা আছে আপনারা পাঠান, আপনার নিজে ভয়েস দিয়ে পাঠান, অথবা আমাদেরকে বলেন, আমরা ভয়েস ব্যবহার করবো। সজল আছে সজলে করবে, না হলে আমি করব। আর নইলে আপনারা পাঠান, ঘটনা পাঠিয়ে থাকেন, লিখে পাঠান, রেকর্ড করে পাঠান, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আপনারা পাঠাইলে হচ্ছে কি আমরা চাইতেছি বাংলাদেশের যে চ্যানেল আছে চ্যানেলগুলি আমার বিশ্বস্ততা হারাইতেছে। আমি নাম বলবো না, বহুত চ্যানেল আছে, ঠিক আছে। আমি চাই বাংলাদেশে যে একদম খাঁটি ঘটনা, মানুষের সাথে আমার সাথে আপনার সাথে যা ঘটনা ঘটে, ঘটনার অভাব নাই, ঠিক আছে। এই ঘটনাগুলি যাতে আমরা রেকর্ড করে রাখতে পারি, পরবর্তী প্রজন্ম লোকগাথা হিসেবে থাইকা যাবে মানুষের মুখে মুখে, বছরের পর বছর, যুগের পর যুগ। এগুলি একটা হচ্ছে কি উদ্যোগ সংগ্রহ করার জন্য, ঠিক আছে। যাই হোক, আমি কিছু শুদ্ধ ভাষা বলি, কিছু অশুদ্ধ বলি, আর কিছু সাধু চলিত মিশ্র ভাষা বলি। যখন যেভাবে মন চায় ওইভাবে আমি বইলে ফেলাই, ঠিক আছে। আপনারা আশা করি এতে মনে কিছু করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র ক্ষমাশীল। আপনাদের সাথে বহুত কথা হবে বা হচ্ছে, আগামীতে হবে, ভবিষ্যতে হবে। তো এই ছিল আমার কথা। আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আসতে পারি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে ওখানে? কে? আদম।